Hello my dear students, welcome to Boul Panja tutorial. আজকের ভিডিওতে Highlight of English Grammar Portraits by P.K. Mukherjee for class 9 and 10 এই বইটির Joining and Splitting of Sentence page number 228 আজকে be heading using an infinitive এই হেডিং এর এক্সাম্পলস গুলো ডিকনস্ট্রাক্ট করব আর এর সাথে এক্সারসাইজও সলভ করব। ক্লাসটা শুরু করার আগে আবার বলবো আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু পরিচিত অথবা আত্মীয় স্বজন সবাইকে চ্যানেলটি ফলো করতে বলো, সাবস্ক্রাইব করতে বলো, তাদেরকেও রেকমেন্ড করো। ওকে, প্রথমে এক্সাম্পলসে আসছি। নাম্বার 1, শি ইজ ভেরি উইক, সে হয় খুব দুর্বল। শি ক্যানট ওয়াক, সে পারে না হাঁটতে। অ্যান্সার, শি ইজ টু উইক টু ওয়াক, এই ভেরির জন্য টুটা নেওয়া হলো। সে হয় খুব দুর্বল হাঁটতে বা হাঁটার জন্য। চলে আসছি নাম্বার 2, হি হ্যাজ টু সন্স, তার আছে দুটো ছেলে। হি হ্যাজ টু টিচ দেম, তাদেরকে শিক্ষা দিতে হয় বা শিক্ষা দিতে হয়েছে। ওকে, এর অ্যান্সারটা হচ্ছে হি হ্যাজ টু সন্স টু টিচ, তার আছে দুটো ছেলে শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য। চলে আসছি নাম্বার 3, হি হ্যাজ আ সাইকেল, তার আছে একটি সাইকেল। হি উইশেস টু সেল ইট, সে ইচ্ছা প্রকাশ করে বিক্রি করতে এটা। নাম্বার 3 এর অ্যান্সার, হি হ্যাজ আ সাইকেল টু সেল, তার আছে একটা সাইকেল বিক্রি করার জন্য। চলে আসছি নাম্বার 4, শি ওয়ার্কস হার্ড, সে কাজ করে কঠিন বা সে কঠিন কাজ করে। শি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম, সে চায় পাস করতে এক্সামে, মানে সে কঠিন পরিশ্রম করে। এখানে ওয়ার্কস মানে পরিশ্রম করা বোঝাচ্ছে। সে কঠিন পরিশ্রম করে, সে চায় পরীক্ষা পাস করতে। ওকে, এর অ্যান্সার, শি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম, সে পরিশ্রম করে কঠিন পাস করার জন্য পরীক্ষা বা এক্সাম। ওকে, এবারে এক্সারসাইজে চলে আসছি। নাম্বার 6, আই ওয়েন্ট দেয়ার, আমি গিয়েছিলাম সেখানে। মাই অবজেক্ট ওয়াজ টু মিট হার, আমার উদ্দেশ্য ছিল তার সঙ্গে দেখা করার জন্য। এর অ্যান্সার হচ্ছে আই ওয়েন্ট দেয়ার টু মিট হার, আমি গিয়েছিলাম সেখানে তার সঙ্গে দেখা করতে বা তাকে সাক্ষাৎ করতে। চলে আসছি নাম্বার 7, হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি, তার আছে একটি বড় পরিবার বা বৃহৎ পরিবার। হি মাস্ট মেনটেন ইট, তাকে অবশ্যই মেনটেন করতে হয় এটা বা মেনে চলতে হয় এটা বা দেখভাল করতে হয় এদের ফ্যামিলিটাকে। নাম্বার 7 এর অ্যান্সার, হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু মেনটেন ইট, তার আছে একটি বৃহৎ পরিবার দেখভাল করার জন্য। চলে আসছি নাম্বার 8, আই হ্যাভ সাম ফ্রেন্ডস দে উইল স্ট্যান্ড বাই মি, আমার আছে কিছু বন্ধু, তারা দাঁড়াবে আমার জন্য বা তারা সমর্থন করবে আমাকে। ওকে, এর অ্যান্সার হচ্ছে আই হ্যাভ সাম ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই মি, আমার আছে কিছু বন্ধু আমাকে সমর্থন করার জন্য বা আমার পক্ষে দাঁড়ানোর জন্য। চলে আসছি নাম্বার 9, হি হ্যাজ সাম হোমওয়ার্ক, তার আছে কিছু বাড়ির কাজ। হি মাস্ট ফিনিশ ইট, তাকে অবশ্যই সম্পূর্ণ করতে হবে এটা। নাম্বার 9 এর অ্যান্সার, হি হ্যাজ সাম হোমওয়ার্ক টু ফিনিশ ইট, তার আছে কিছু বাড়ির কাজ সম্পূর্ণ করার জন্য। চলে আসছি নাম্বার 10, শি হার্ড অফ মাই সাকসেস, সে শুনেছিল আমার সফলতার কথা। শি ওয়াজ গ্ল্যাড, সে আনন্দিত ছিল। নাম্বার 10 এর অ্যান্সার, শি ওয়াজ গ্ল্যাড টু হিয়ার অ্যাবাউট মাই সাকসেস, সে ছিল আনন্দিত শুনে আমার সফলতার কথা। চলে আসছি নাম্বার 11, আই স্পিক দ্য ট্রুথ, আমি সত্য কথা বলি। দ্য কস্ট ডাজ নট কাউন্ট, এর মূল্য গোনা যায় না বা এর মূল্য নির্ধারণ করা যায় না। ওকে,
এর অ্যান্সার, আই অ্যাম নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ অ্যাট এনি কস্ট। আই এম নট অ্যাফ্রেড, আমি ভীত নই, টু স্পিক দ্য ট্রুথ, বলতে সত্যি কথা, অ্যাট এনি কস্ট, কোনো মূল্যে, মানে আমি কোনো মূল্যে সত্যি কথা বলতে ভীত নয়, অর্থাৎ আমি সত্যি কথা বলতে ভয় পাই না। ওকে, তো আজকের ভিডিওতে পেজ নাম্বার 228 জয়নিং অ্যান্ড স্প্লিটিং এর নাম্বার বি হেডিং ইউজিং অ্যান ইনফাইনিটিভ এর সমস্ত এক্সাম্পলসগুলো ডিকনস্ট্রাক্ট করলাম, আর এর সঙ্গে 6 থেকে 11 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে নাম্বার সি হেডিং পেজ নাম্বার 229 ইউজিং আ নাউন অর ফ্রেজ ইন আ পজিশন এর সমস্ত এক্সাম্পলসগুলো ডিকনস্ট্রাক্ট করব, আর 12 থেকে 17 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। আমার বিগত ভিডিওগুলির মধ্যে ন্যারেশন চেঞ্জের ওপরে একটি পার্টিকুলার ভিডিওতে, সেটা হচ্ছে পেজ নাম্বার 208 WH অ্যান্ড জেনারেল কোশ্চেন্স, পেজ নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 208। আচ্ছা, এর কোশ্চেন নাম্বার 21, দেখো কোশ্চেন নাম্বার 21, এইটা এর উত্তরটা একটু ভুল দেয়া ছিল। সবার কাছে আমি আবার ক্ষমা চাইছি, ভুলটা অনিচ্ছাকৃত। তো আমারই একজন সাবস্ক্রাইবার সেটা রেকটিফাই করতে বলেছে, সেই কারণে আমি যখন চেক করলাম তখন এটা আমার নজরে পড়লো যে এর উত্তরটা ভুল দেওয়া ছিল। তো আমি কারেকশান করে উত্তরটা আজকের ভিডিওতে অ্যাড করে দিচ্ছি, সবাই একটু দেখে নিও। আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, এই ভুলটি কিন্তু একেবারেই অনিচ্ছাকৃত। ওকে, দেখো কোশ্চেনটা আছে নাম্বার 21-এর, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ল্যান্ড অন দ্য মুন? কে ছিল প্রথম ব্যক্তি চাঁদে মানে যে পা রেখেছিল? ওকে, এর অ্যান্সারটা হচ্ছে, দ্য এক্সামিনার আস্কড হু দ্য ফার্স্ট ম্যান had been to land on the moon. Who the examiner asked, examiner জিজ্ঞাসা করেছিল, who the first man, কে হয়, কে প্রথম মানুষ, had been to land, পা রেখেছিল মাটিতে, on the moon, চাঁদে। এটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই একটু তোমাদের কপিতে নোট ডাউন করে নিও। ক্লাস শেষে আবার বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের রেকমেন্ড করো, অথবা পরিচিত কাউকে রেকমেন্ড করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, লাইক শেয়ার করতে বলো। আর তোমাদের কোশ্চেন অ্যান্সারে কোনো জায়গায় যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওর কমেন্টে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আইডি দেওয়া রয়েছে, তো ফেসবুক পেজে গিয়ে সেখানেও ইনবক্স করতে পারো, কোনো সমস্যা হলে সেখানে জানাতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.